লেবাননে ইসরায়েলি বোমা হামলায় নিহত ফরিদপুরের প্রবাসী নারী শ্রমিক দীপালি আক্তারের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার সকাল 10টায় ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার মুন্সির চর বাজার ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে মোল্লারডাঙ্গি গ্রামে বাবার নিজস্ব জমিতে দাফন করা হয়। এর আগে সকাল 8:40 দীপালির মরদেহ বাড়িতে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। 11:19 নামছে পদে 12টার মধ্যেই ওনারা আমাদের ইয়াতে দিয়ে দিছে, গাড়িতে তুইলা দিয়েছে। তারপরে একজন স্বরাষ্ট্রমন্ত্রী আসছিল, আমাদের সাথে কথাবার্তা বলে, ওনারা কথাবার্তা বললে ওনারাই আমাদের গাড়িতে উঠাই দেয়। আমার ওকাপ থেকে একটা ইয়া দিছিল, অ্যাম্বুলেন্স, ওকাপ থেকে দিছিল মাইক্রো দিছিল, আর ইয়া থেকে মন্ত্রণালয় থেকে দিছিল হইলো অ্যাম্বুলেন্স দিছিল। তো ওইখান থেকে আমরা 12টার পরে রওনা দেই। পরে মনে করেন যে আসতে আসতে আমাদের রাত 3টা বাজে। রাত 3টা বাজে আমরা মনুটে আসি, ওইখানে আমরা অপেক্ষা করি, সকাল হয়। পরে আমাদের এখানকার রিজার্ভ ট্রলার যায় 6:30টার দিকে, ওইখান থেকে ছাড়ে। আমি 6:30টার মধ্যে আমি আসলে আমার বাড়িতে এসে পৌঁছাই। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। দীর্ঘ 1 মাসের অপেক্ষার পর পরিবারের সদস্যরা শেষবারের মতো প্রিয় মুখটি দেখতে পান। স্থানীয় বাসিন্দারাও ভিড় করেন তাকে শেষ শ্রদ্ধা জানাতে। আমি মোহাম্মদ জাহাঙ্গীর কবির, চেয়ারম্যান 1 নং চরহরফ ইউনিয়ন পরিষদ। দীপালি আমার ইউনিয়নের আমারই এক বোন। সে পারিবারিক জটিলতার কারণে প্রবাস জীবনযাপনের জন্য লেবাননে সে ছিল। সেখানে ইসরায়েল আমেরিকা তাদের আগ্রাসী আক্রমণে তাদের সে মৃত্যুবরণ করে। যে মানুষটি চলে গেছেন তাকে আসলে ফিরে আনা যাবে না। তার যে ফ্যামিলি আছেন সেই ফ্যামিলিকে তাদের যদি আর্থিক কোনো সহযোগিতা অথবা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেটা ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছে। যদি ভবিষ্যতে আরও কোনো সহযোগিতার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা তাদের পাশে থাকবো। এবং আমাদের জেলা প্রশাসক স্যার কিছুক্ষণ পরে ওনার সাথে কথা বলবেন এবং উনি যোগাযোগ রাখছেন। আমরা ওনাকে অবহিত করেছি যে লাস্ট চলে আসছে ইতিমধ্যে, উনি কথা বলবেন এবং ওনাদের যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয় ভবিষ্যতেও সেটার জন্য সরকারের তাদের পাশে থাকবে। বৈরুতের হামরা এলাকায় গত 8 এপ্রিল সংঘটিত বিমান হামলায় গুরুতর আহত হন দীপালি আক্তার। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জীবিকার তাগিদে বহু কষ্টে উপার্জিত অর্থে তিনি গৃহকর্মী হিসেবে লেবাননে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু প্রবাস জীবনের সেই সংগ্রাম শেষ পর্যন্ত রূপ নেয় মর্মান্তিক ট্র্যাজেডিতে। আমি মোহাম্মদ আশিক সিদ্দিকী, আমি প্রবাসী কল্যাণ সেন্টার ফরিদপুরের সহকারী পরিচালক। এখন আজকে ভোরে দীপালি আক্তার মৃতদেহ এসেছে। আমরা এসেছি, আমরা দূতাবাসের সাথে সবসময় যোগাযোগ রেখে আমরা মৃতদেহটা আনার ব্যবস্থা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন বিমানবন্দর থেকে পরিবহন ও দাফন বাবদ আমরা 25,000 টাকা চেক দিয়েছি, পরিবহন অ্যাম্বুলেন্স সেবা দিয়েছি। পরবর্তীতে মৃতের পরিবারকে ওয়েদানার্স কল্যাণ বোর্ড থেকে 3 লক্ষ টাকা দেওয়া হবে। আর এই মৃত্যুতে আমি দীপালি আক্তারের পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি। দীর্ঘ প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার রাতে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইরিনা আহমেদ, ফেজ দ্য পিপল।